দেশের রাজনীতির ইতিহাসে বাংলাদেশ জামাত ইসলামী একটি অত্যন্ত আলোচিত ও সমালোচিত দলের নাম। ইসলামী ধর্মতত্ত্ববিদ ও সামাজিক রাজনৈতিক দার্শনিক সাইয়্যেদ আবুল আলা মওদুদী দ্বারা ১৯৪১ সালে ব্রিটিশ ভারতের পাকিস্তান অংশে প্রতিষ্ঠিত ইসলামী রাজনৈতিক ও ডানপন্থী মুসলিম জাতীয়তাবাদী আন্দোলন, ১৯২৮ সালে প্রতিষ্ঠিত মুসলিম ব্রাদারহুডের পাশাপাশি ১৯৪১ সালের ২৬ আগস্ট ইসলামাবাদ পার্ক লাহোরে প্রতিষ্ঠিত জামাত ইসলামী ছিল বিশ্বের মূল ও প্রভাবশালী ইসলামী সংগঠনগুলোর মধ্যে অন্যতম। ৭১-এর মুক্তিযুদ্ধে জামাত ইসলামীর ভূমিকা ছিল বিতর্কিত ও সমালোচিত। জামাত ইসলামীর তৎকালীন নেতারা মনে করতেন পূর্ব পাকিস্তানের স্বাধীনতা সংগ্রাম একটি বিচ্ছিন্নতাবাদী আন্দোলন এবং পাকিস্তানের অখণ্ডতার পক্ষে ছিলেন তারা। জামাত ইসলামের এই ভূমিকার কারণে মুক্তিযুদ্ধের সময়ে তাদের কার্যকলাপ ব্যাপক সমালোচিত হয় এবং তাদেরকে মানবতাবিরোধী অপরাধের জন্য অভিযুক্ত করা হয়। স্বাধীনতা পরবর্তী সময়ে বিভিন্ন দলের সাথে জোট এবং বিরোধ করে রাজনীতির মাঠে সরব থেকেছে দলটি। ২০০১ সালে ৪ দলীয় জোট ক্ষমতায় গেলে দুটি মন্ত্রণালয় পায় জামাত ইসলাম। ১/১১-এর সময় প্রায় সব দলের এমপি মন্ত্রীদের দুর্নীতির পাহাড়সম অভিযোগ থাকলেও জামাতের দুজন মন্ত্রীর মন্ত্রিত্ব থাকাকালীন ১ টাকার দুর্নীতিও খুঁজে পায়নি দুদক। গত স্বৈরাচার সরকারের আমলে জামাত রাজনৈতিক মাঠে নানা ধরনের চাপ এবং নিপীড়নের মোকাবেলা করেছে। এত কিছুর পরেও কেউ কখনো প্রমাণ করতে পারেনি যে জামাতের কোনো লোক চাঁদাবাজি বা টেন্ডারবাজির সাথে জড়িত, অথবা কেউ বলতে পারেনি জামাত শিবিরের কোনো মানের লোক নারী কেলেঙ্কারিতে জড়িত। একটি দল চালাতে হলে অর্থের অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু সেই অর্থ জোগাড় করতে চাঁদাবাজি কিংবা টেন্ডারবাজি না করে জামাত তাদের নিজস্ব আর্থিক নীতিমালা অনুসরণ করে। জামাতের প্রায় সবাই কর্মব্যস্ত জীবনযাপন করেন। তাদের নিজ উপার্জিত অর্থ থেকে বিভিন্ন হারে তারা দলীয় ফান্ডে টাকা জমা দেন। তাদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, সেখান থেকে অর্জিত লভ্যাংশ তারা দলের ফান্ডে জমা রাখেন এবং তাদের এই আর্থিক লেনদেনের ষান্মাসিক এবং বার্ষিক অডিট হওয়ায় স্বচ্ছতা আরও বৃদ্ধি পেয়ে যায়। আর্থিক স্বচ্ছতা এবং নৈতিকতা সম্পন্ন প্রশিক্ষণের মাধ্যমে দলীয় শৃঙ্খলায় আবদ্ধ থাকায় জামাতের লোকদের চাঁদাবাজির মতো এমন গর্হিত অন্যায় কাজ করতে হয় না। জামাতের নেতাকর্মীদের টানতে পারে না এমন কোনো চাঁদাবাজি বা টেন্ডারবাজি। তাই সচেতন নাগরিক সমাজ আগামীর বাংলাদেশ বিনির্মাণে জামাত ইসলামীর মতো রাজনৈতিক দলকে বাংলাদেশের দুর্নীতিমুক্ত সোনালী সমাজ গড়তে সহায়তা করে ভোট প্রদান করবে বলে বিভিন্ন মহলে গুঞ্জন শোনা যাচ্ছে।